হ্যালো, নমস্কার সবাইকে। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণে কত সুন্দরভাবে মোগলাই তৈরি করা যায় সেটাই। তো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপের মতো ময়দা, আর নিয়ে নেব এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সয়াবিন তেল। কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়াম করে নিতে হবে। হাত দিয়ে আস্তে আস্তে করে লবণ, তেল আর ময়দার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়ামটা খুব ভালো হয়। আর এই ময়ামটা ভালো হলে কিন্তু মোগলাইগুলোও বেশ ভালো হবে, ক্রিপসি মুচমুচে খাস্তা কোয়ালিটির হয়ে যাবে। আর এই দেখো ময়ামটা কিন্তু আমার হয়েছে। আমি কিন্তু হাতে দলা পাকিয়ে নিলাম, দেখলাম আসলে হলো কিনা। তোমরা বুঝবে এভাবে পারফেক্টভাবে ময়াম করা হলো কিনা যদি হাতের ভিতরে ময়দা নিয়ে মুঠ করে দেখো। তো মুঠ হলে পরেই বুঝতে পারবে যে ময়ামটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। একবারে অধিক পরিমাণে জল দিয়ে ডো তৈরি করতে গেলে কি হয়, দেখা যায় অনেক সময় ডোটা নরম হয়ে যায়, তখন আবারও নতুন করে কিছু করতে গেলে সেটা বেশ একটা ভালো হয় না। এবারে আমি ডো তৈরি করে হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি, একদম সফট করে ফেলেছি মুথে। এখন আমি কিছুক্ষণ অবজারভেশনে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যদি পারো একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখলেও বেশ ডোটা কিন্তু বেশ নরম সফট হয়। আর সেটা থেকে কিন্তু মোগলাইটাও খেতে ভীষণ ভালো হয়, বানানোটাও ভালো হয়। আমি 30 মিনিট পরে কিন্তু রান্নাঘরে আবার চলে আসলাম। এরপরে হাত দিয়ে আরও কিছুক্ষণ সময় ডোটাকে মথে নিয়েছি, যাতে ডোটা খুব সুন্দর সফট হয়ে যায়। তো মোগলাই পরোটা বানানো খুব একটা বেশি কষ্টসাধ্য ব্যাপার না, একেবারেই সিম্পল। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমরা মজাদার একটা খাবার তৈরি করে নিতে পারি। বাচ্চাদেরকে মুখরোচক হিসেবে বিকেলবেলার নাস্তায় কিন্তু আমরা মোগলাই পরোটা বানিয়ে দিতে পারি। বাচ্চারাও খুশি হয়, আর আমাদেরও ভালো লাগে বাচ্চাদের হাসি খুশি মুখটা দেখতে, তাই না বলো? যাই হোক, এবারে কিন্তু আমি 3 টুকরো করে নিলাম। আমি যতটুকু ময়দা ছেনেছিলাম তাতে আমার 3টা মোগলাই হতে পারে। তো তার জন্য আমি 3টা টুকরো করে গোল্লা পাকিয়ে নিলাম। এরপরে হচ্ছে বেলার পালা। এবার বেলে নেব রুটির শেপের আকারে, একদম বড় বড় করে বেলে নিতে হবে। এই রুটিটা তৈরি করতে গেলে কিন্তু খুব একটা বেশি পাতলাও করা যাবে না, আর একবার বেশি মোটাও করা যাবে না। একবারে রুটি আমরা যেরকম ঘরে আমরা রুটি বানিয়ে খাই, ঠিক ওরকম সেম বানাতে হবে, যাতে বেশি মোটাও না হয় আর একদম পাতলাও না হয়ে যায়। তারপরে আমি এখানে কিন্তু মোগলাই পরোটা বানানোর জন্য আরেকটা উপকরণ মানে ডিমটা তৈরি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। স্বাদ মতো লবণ আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো ডিম ভেঙে। ডিম ভেঙে দিয়ে তারপরে এবারে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডাবল ডিম দিয়ে যদি মোগলাই তৈরি করা হয় খেতে কিন্তু বেশ ভালো হয়, অনেক টেস্টি হয়। তাই আমি এখানে 2টা ডিম ব্যবহার করলাম। তো তোমরা চাইলে এখানে আরও ডিম ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তো এরপরে রুটির মাঝখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে 2 সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি। সাবধানে মুড়িয়ে নিতে হবে যাতে ডিমগুলো বাহিরে চলে না আসে। তো আমি 2টা সাইডেই কীভাবে মুড়িয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ। আর রুটিটা কতটা মোটা বা পাতলা হয়েছে সেটাও বুঝতে পারছো। খুব একটা কিন্তু মোটাও না, একদম কিন্তু পাতলাও না, এরকম একটা শেপ করে নিয়েছি। তারপরে 2 সাইড মুড়িয়ে অন্য 2 সাইডও মুড়িয়ে এবারে তেলে দিয়ে দিলাম। আমি আগে থেকেই কিন্তু প্যানে তেল বসিয়ে রেখেছিলাম। আর সাবধান, এইটা মোগলাই ভাজার সময় জালটা কিন্তু কমিয়ে দিতে হবে। অতিরিক্ত জাল দিলে মোগলাইয়ের উপরের অংশ পুড়ে যাবে আর ভিতরের অংশ কিন্তু কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে আস্তে আস্তে ঢিমালয়ে জাল দিয়ে তারপরে কিন্তু মোগলাইগুলো ভাজতে হবে। তো আমার একটা মোগলাই ভাজা হয়ে গিয়েছে। এরপরে দ্বিতীয়টাও সেম ওভাবেই করে নিলাম, তারপরে আবার ভাজতে শুরু করে দিলাম। আমি খুব মিডিয়াম আঁচে মোগলাইগুলো ভাজছিলাম। উপর থেকে তেলগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে মোগলাইটা বেশ ফুলে ওঠে, 2 সাইডে ফুলে একদম বেলুনের মতোই হয়ে যায়। আর ভিতরের বেশ ভালো ডিমটাও সিদ্ধ হয়ে যায়, মুচমুচে হয়ে যায় উপরের অংশটুকু। তো এরপরে এই দেখো আমার কিন্তু 2টো মোগলাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি প্রথমে 2টো মোগলাই ভেজে নিয়েছিলাম। দেখতে দোকানের মতো হয়েছে কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে মোগলাইগুলো। আমি সুন্দর করে পিস পিস করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে
বাচ্চাদের প্রায় কিন্তু এটা বানিয়ে খেতে মানে খাওয়াতে পারো। দোকানের জিনিসগুলোতে সবসময় ভেজাল থাকে এবং কতদিনের তেল দিয়ে সেটা বানানো হয় সেটা আমাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত নয়। তো তার জন্য ঘরে থাকা উপকরণে তোমরা কিন্তু এভাবে মোগলাই তৈরি করে নিতে পারো। তোমরা ডিম না খেলে অবশ্যই সবজি দিয়েও কিন্তু সবজি মোগলাই তৈরি করে খেতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও কাজে উৎসাহিত করে আর এই পেজটাকে আরও অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে। তোমরা নিত্য নতুন ভিডিও পেতে হলে বেল বাটন ক্লিক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।